হুজুর এনসিপি আর জামাত ঐক্য হওয়ার কারণে এনসিপির নেত্রীরা কেন এনসিপি থেকে পদত্যাগ করলেন সেটা তাদের ব্যাপার। পদত্যাগ করছে, তারা আরো ভালো দলে চলে যাবে, অসুবিধা কি? বুঝছেন নি? তেলে আর ফানিয়ে কোনোদিন একসাথ হয় না। পুকুরে যদি তেল এক ফোঁটা পড়ে দেখবেন এটা খালি গড়ায়, কোথায় তেল আছে ছাত করে মিলে যায়। আহলে কোরআনের সাথে, কোরআনের দলের সাথে সব লোকের ঐক্য হয় না। যেখানে 184 জন একমত হয়েছে আর আপনারা 30 জন একমত হইলেন না, এটা কোন ধরনের কথা? তা আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আর ওই মেয়েগুলাকে কোরআনের জন্য আল্লাহ যাতে কবুল করে। যে দারুণ যোগ্যতা, যে সুন্দর ওদের চেহারা, ওরা মহিলা বিভাগে কাজ করলেও আল্লাহ তাদেরকে এমপি বানাবে ইনশাআল্লাহ। আমিন কর। তাসনিম যারা যত বড় ডাক্তার, আরো 10 বছর প্র্যাকটিস করলে সে পৃথিবী বিখ্যাত ডাক্তার হবে। কিন্তু ওর ঘোমটা তো দিতে কেমন যে হয়। মুসলমানের মেয়েরা ঘোমটা দেওয়া ফরজ, ফেস ঢাকা, ফেস খোলার ব্যাপারে একতলাপ আছে, মুখের কণ্ঠ সংযত রাখা, কথা আসতে বলা, এটা তো ফরজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। উসমান হাদির ইনসাফের যে এগুলো বলছে একটু বলেন ইনসাফ নিয়ে। আচ্ছা, মাশাআল্লাহ, মারহাবা। হুজুর ফরজ গোসল না করে সংসারের কাজ করা যাবে কিনা? আগে ফরজ যেটা হিডা করেন, হরে সংসারের কাজ। লোক দেখে, লোক মুখে শোনা যায় যারা আত্মহত্যা করে, মৃত্যুবরণ করে, তাদের রুহু নাকি দুনিয়াতে ঘুরতে থাকে। কথাটা কতটুকু যৌক্তিক এই সমস্ত কথা আমি পাই নাই। তবে তাদেরকে যেভাবে আত্মহত্যা করবে এইভাবে তাকে আল্লাহ শাস্তি দিবে, কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, জাহান্নামে। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে আত্মহত্যা থেকে বাঁচাও। বুঝলেন, আমাদের এলাকার দুইজন লোক, একজনের নাম ড্যাশ খান, দ্বিতীয় জনের নাম ড্যাশ ইসলাম রনি। দুইজনের একজনও বিয়ে করতেছে না। বিশেষ করে ড্যাশ, সে বিয়ে করে না কিন্তু তার ছোট ভাই বিয়ে করে ফেলছে। এই দুইজনকে নিয়ে কিছু বলেন। হের ঘরে নিয়ে কিনলে কোন হেরা কি প্রশ্নটা করছে? সিনিয়ররা বিয়ে না করলে তবু জুনিয়রে গো তৌফিক থাকলে, চাকরি হইলে, তুই ম্যাজিস্ট্রেট হইলে বিয়ে করি গেলা। তুই হের ঘরে হলে সাইফুলের আর আলমগীরের হলে তোর এত ইয়াকা, তোর অ্যালার্জি কা? আচ্ছা, আসসালামু আলাইকুম। মানে পরিবার না মানার কারণে আমরা পালিয়ে বিয়ে করি, কিন্তু আমার বউয়ের পরিবার আমার বউকে জোর করে এবং ভয় দেখিয়ে ডিভোর্স দিছে। আমার ডিভোর্স লেটারে এটা আগে জবাব দিয়ে দিছি। প্রশ্নকারী মোহাম্মদ হাসান না, সিটিং হুদে হাসান। আগে বৃষ্টি আইলে, তুফান আইলে সিলুমসি আত্মা, বড় হাতিল, বল, নাইঞ্জা, মালা, বাড়ি। কেন ভাই? ভাইয়ের নাম কিতা? মায়া লাগে কিতা নাম? কাশেম ভাই। তো কেন কাশেম ভাই ঠিক আছে নি? এভাবে এটি দি হলাম এখন কোলো লই বড় কথা, তুই হিগেরে আসল বেড়াই রাখ, আইয়াতের নঙ্গি বেড়াই দিচ্ছি। আর বউ জামাই বউ দুনোকে ঘরের খুঁটি ধরে রেখতে কর, জিকির করস আল্লাহ লইজার করতে কর, লা ইলাহা মাগো ইল্লা আনতা, মা মাগো 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 সুবহানাকা, আহা হা ইন্নী ওমা ওমা লইজার করতে কুনতু মাগো মিনাজ জালিমিন গো। ঠিক কিনা? তোর কি মনে পড়ে সেদিনের কথা? কত অসহায় ছিলি তুই এই ছাটকিলে, আর এখন বিল্ডিং। এখন আর কি সে আল্লাহর কি দরকার আছে? এখন তুফান হইলে, বৃষ্টি টিষ্টি হইলে থাই গ্লাস তো সরাই দিয়া বলে কেমন আছো, নেট কি পুরা চলে? আছো একটু নতুন বাড়িতে আমরা সিম করছি না, সিমের বিচি আছে রে? আছে। চর থেকে যে বাদাম এনেছিলাম আছে? আছে। তারপরে এই যে চর থেকে 5 কেজি সোয়াবিন এনেছিলাম, আছে কিনা? আওয়াজ জিগা আছে। একটু বাজো, একটু বাজা চূড়া, মেঘের সময় তুফানের সময় খাইতে মজা, দনগা খাইতে আছে, বুট বাদাম খায়, আর বৃষ্টির টাপুর টুপুর শব্দ দেখে বুড়িয়া বুড়ি। বৃষ্টি তো ভালো লাগে দেওয়া যায়। ও হিমুল আজম তুফানর, হ্যাঁ তুফানের কমেন্টস করে। আর এমন একদিন তার উপরে গেছে জিকির করতে করতে, এত রুষা ছিল না। আগে তুই হুইরের মধ্যে টুপ করে ডুব দি গোসল করি, তুই ফজরের নামাজ পড়ছস। আর তোর ঘর ডুয়েল লাইট, একটা টিপ দিলে গরম পানি, কাশেম ভাই ঠিক আছে নি? আর একটা টিপ দিলে ঠান্ডা পানি। তুই শুধু অজু করি তাহাজ্জুদ পড়ি, মাহবুদের একটা মিস কল দিবি, রব 60 কিলো জমিন থেকে রাত 3টা বাজে, আই লাভ ইউ। আল্লাহ কি হয়েছে? আরে বুঝতে পারে না, এই মানুষ লোকজন বুঝতে পারে না। বইতো না, ওটি বইতে না, ওটাই লাভ ভাই। এটি খাড়াই না পাটি শীতে বইতো না ভাই। এখন আই শ্রেণী কত নম্বর সিটিং, আই সিটিং দের দোয়ান করতে করতে আই এটি সব বুঝি। কারণ হে গুণের লাই এগুনের কিল্লে লড়াইতাম, যে বদোয়া দিব তারা জাগান বসে করছে, কারণ ঠিক নেই। আর 200 টাকা করে দিন যদি লড়াইতে আর লড়তো না।
আমি তো প্রত্যেক দিন এগুলো করতে করতে আমার হেভি। তোরা নিজ দায়িত্বে সিবা সাবা অলিতে গলিতে বই যা, দেরি করলি কা? ওয়াজ কত সুন্দর ওয়াজ করিয়ে, তো দেরি করছত কা? আয় আসরের আগে আয় বহরেছি তো করে ওয়াজ শুনাইতাম, মায় ঘুমাইতাম। হ্যাঁ, তারা অস্তে ধীরে আছে, ও যদি ধরবো আর কি, ধরছে। কিন্তু আফসার ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড, হাতে এটা করতে হইতো না, ঠিক না? এই যে ওয়াজ হাসতে খেলতে প্রায় 50 মিনিট হয়ে গেছে ওয়াজ। ঘড়ি কিভাবে চলে আমি লিখে রেখেছি, কটাতে শুরু করছি, কটাতে শেষ হইব। আম্মা ফাঁকি নাই, টাইম টু টাইম। তুই বিমান মিস করলে আমার যায় আসে কি? ঠিক আছে নি? বাদে মাগরিব লেখছে নি? কথা কর, লেখছে নি? পাবলিসিটিতে কইছে নি? আফসারি আইছে নি? তুই দেরি করলি কে? আয় হেতাল্লাই হেতা করে উঠাইতাম। এরকম অফিসার প্রিন্সিপাল সাহেব, এরকম অফিসার আয় করতে চাইতাম না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল অফিসার। ঠিক আছে? কারণ আমার ক্লাসে সকলে সমান, সকলের সমান। আমার এই শাসনের ব্যাদ সকলের জন্য সমান। এক চোখে দেখি, সোজা কথা। আমিন ক। এখন আয়, কোন কথা কইছিলাম? দুনিয়া সিটি হ্যাঁ, আর আইলেছ কোন তো যে কথা শেষ ছিল। হ্যাঁ, আই লাভ ইউ কি? আই লাভ ইউ আস্তে। হ্যাঁ, কি কয়? হ্যাঁ, ঝড়ের দিনের সৈদানা বাজা। আসো কেন? তিনি সত্যিকার ওয়াজ শুননেওয়ালা, তিনি খেয়াল করছেন। হ্যাঁ, এই যে এখন, হ্যাঁ, উনি মাশাআল্লাহ দেখছেন, টিচার মানে টিচার। আলহামদুলিল্লাহ, মনে রাখতে হবে যে আমারে তোমরা কিছু মনে করে দিবে। তো এখন কি আর আল্লাহরে সেখানে মনে পড়েনি? তোমরা এখন দুনিয়ার লাইনে আগাইছো। মসজিদে লোক পাওয়া যায় না, ইবাদতের লোক পাওয়া যায় না। সার্কিল হাতে দোয়ান করে, 8টাতে যায় জসিম্মা, আইয়ে হাতে রাত 12টা বাজে। হাতে ব্যবসায়ী, হাতে কি ওই সোমপাড়া হাতে দোয়ান, সোয়াগ ক্লথ স্টোর। ভাবি হাজি হাড়ি 10টাতে বই রিসার্চ জাঙ্গো সোয়াগ গাইও। ভাবি আইসি আরে 12টা বাজে, গা গেসায় বই কয়, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, সোহাগ 10টা বাজিতে ঘড়িতে তুমি আইলা না, দেখে তোমার সোহাগ মুখের হাসি, হায় রে বন্ধু। জসিমে কয়া কিতা লাভ, তুই হাগলে সত্যি, তুই যে কারা হাজি আড়ি বাসা করলা নাকি কিনার দিকে আসাই বইছ। আজকে শুই যাও, দুজন গল্প করবো। প্রত্যেকটা দিন তো তুমি 12টাতে আসো, আজকে আমি 10টা থেকে অপেক্ষা। তোরে আল্লাহ হাগল করছো, কালকে সকালে আমার কিস্তি দিতে হইব 2.5 লাখ টাকা ব্যাংক, ডিসেম্বর মাস ক্লোজিং এর মাস। তুই আসো তোর যৌবনত গেলি না। প্রত্যেক দিন জসিম 8টাতে যায়, 12টাতে আসে, 2টাতে ঘুম যায়। ফজর হইবার সময় কই, কোরআন তেলাওয়াত করবার সময় কই? তাইলে এখন কথা আসেন, এক কথা প্রকাশ, জসিম কি ব্যবসা করে না ব্যবসা জসিমের করে? হ্যাঁ হ্যাঁ, ব্যবসা বুঝি না, ব্যবসা শোনো, ব্যবসা। হ্যাঁ, এক আস্তে আস্তে কর, ব্যবসা জসিমের না জসিমে ব্যবসা করে? ব্যবসা তাইলে কি করে? জসিমের করি দেয়। আফার রাজনীতি করে না তো, আফারে রাজনীতি করে দিছে। সেই রাজনীতি আফারে খুনের আসামি বানাইছে হাসর মাঠে, আলেমদেরকে জবাই করে এলেছে। এমনি গেঁড়িটা ফাঁসি দিয়া গেঁড়ি জব করছে, কবজি জব করছে। এই রাজনীতির লাই রে গদির লাই। তাইলে বুঝা গেল আফার রাজনীতি করে না, রাজনীতি আফারে করে দিছে। তোরা ইবাদতের কথা কইতে আসলে তোদেরকে আর পাওয়া যায় না। তোর প্রিয় বন্ধু মহাগ্রন্থ আল কোরআন, তোর দুনিয়ার আর কোনো বন্ধু থাকবে না, স্মরণা কেউ থাকবো? তোর বন্ধুকে তোর এই মাদ্রাসা ছাড়ানো যখন কবর দিব, জিত জামাইরা ওলারা 3 গা নামব কবর, আফসারি তো হইসা গুন লই জানাজা দি যাইব। হাতে ব্যস্ত, হাতে বহুত ব্যস্ত, হাতে ব্যস্ত। আসলে হাতে জানাজা তাইছে মাল কামাই বেলাই,
20-30 হাজার হাই যাইব তো এত বুঝছ তোর আফন বলতে কেউ নেই মাটি টাটি দিয়ে চলে যাইব ফাতানে মালা কানে ফাইজলে চা নেহি তারপর 2জন ফেরেস্তা আইব আসি তো রুটু দি আফসারিরে বইয়েব বইও ওমা চোখ মেলি চাই যে কবরে আজাবের ফেরেস্তা 12-14 জন কারো হাতে চাইনিজ কুড়াইল তেল মাইতে আছে চাইনিজ গুলার ধারার কিরে গরু জবাই করলে যেটা ধারা না মুদ্রার কাটবো মাগো কিতের দিয়ে কারো হাতে বক্সিং দেন না অস্ত্র কারো হাতে AK-47 বিস্কুট 3000 মোবাইল দিয়ে স্প্রিং ইটি লুজ করে আর কেউ আছে প্রতিবন্ধী চাইনিজ গুলো লেতেন না চলে কবরে কিছু প্রতিবন্ধী ফেরেস্তা আসিও না এই কথা বুঝার কলব তোমাদের হয় নাই এখনো প্রতিবন্ধী কেন আমরা 60 কিল প্রতিবন্ধী ভিক্ষু করে যদি হাতের সিঙ্গারা দেন ধরতি সিঙ্গারা গায়ে দোয়া করিস এই আন্নের সিঙ্গারা ধরছি না হাতে এনে কাটতে কাটতে আন্নের হে সিঙ্গারা ধরিয়ে লেব হাতে কাজ করে না তো হাতে এনে ধরিয়ে লেব এইগুলো ধরি টাচ করি তারপর সিঙ্গারা এটা লেব খবরে প্রতিবন্ধী ফেরেস্তা কেন দিব আমি ফাইন্ড আউট করলাম আপনি তো মনে করবেন প্রতিবন্ধী আনের চোখ বাই মারব মাগো মাগো মারো আমি চোখ ধরবি হাতে গেটার করে ইয়েন্দি পারে দিব আবার ইয়েন্দি জানেন কাটতে কাটতে এমনি দিব আসলে ইয়েন্দি মারতো গ্যাট করে চোখ বাই মারে দিব আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেন না তিনি আল আমিন মক্কা ইউনিয়ন পরিষদে তো কাফেররা নবীর চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে তিনি আল আমিন নৌকা মেম্বার আসিল ব্যাক মেম্বার চেয়ারম্যানে মিলে দিছে দে উনি আল আমিন ওনার কাছে টাকা পয়সা রাখলে পাওয়া যায় ব্যাংকের মতো পাওয়া যায় ব্যাংক দেউলি হয় ওনার ক্যাশ দেউলি হয় না তিনি আল আমিন ইতি হযরত আবু জাহেল গাদাবাহুল্লাহ তাআলা আলানাহুল্লাহ তাআলা দায়মান আবাদান ঘুমাইয়ে নেই আর ভাই ঘুমাইয়ে নেই তো নবী বলতেছে এই কঠিন মুহূর্তে আপনার আপন বলতে কেউ নেই কত ডরাইবেন কবরে অন্ধকার কবর আর মাবুদ রে কোনালে আইলাম এত বছরে আপনার হেল্পের জন্য আপনার এক বন্ধু আসবে বন্ধু প্লাস গড ফাদার মাথার দিক থেকে আসবেন উনি আসি তারপর 12-14 জন তোরা মাসুদের কবর তোরা কারা আমরা ক্যাডার আছি তুই কে ও আমি তো এলাম গড ফাদার ক্যাডার ফালি তোরে আমরা 12-14 জনের মিলি ব্যাগ সোজা করিলাম তুই কে আসল কথা কর ও গেলি রে আমার পরিচয় আই এম আল কোরআন আমি মহাগ্রন্থ আল কোরআন এই মৃত ব্যক্তির এই কবরের এই ব্যক্তির আমি বন্ধু আকল খরচ করি 2 বছর পরে সুবহানাল্লাহ কইছে তো আয়ার রাগ করি লাভ কিতা কজুর মনে কষ্ট দিয়েন না মনে তো নাই কষ্ট কোন দিনই এই কোরআনিটাই মসজিদের তো কেমন শেষ আয়াত কি মিনাল জিন্নাতে এরপরে ওগর দোয়া আছে হুজুর পড়েন সে কত আর সহযোগিতা করেন আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি মাশাআল্লাহ কইলে শিখা আই লাভ ইউ আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহ আমার কবরে এই মহাগ্রন্থ আল কোরআনের আমার বন্ধু বানাইয়া দিয়ে ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমা এই কোরআনের আমার নেতা বানাইয়েন কবর আসর মিজান ফুলসিরাত ব্যাগ জায়গা আমার লিডারে আমার জান্নাতের দিকে নিব ওয়া হুদান আমার পথ প্রদর্শনকারী বানাইয়েন জান্নাতের পথ দেখাই না ওয়া নূরান আমার ঘরে কত বাতি ছিল ইন্টেরিয়র ছিল আল্লাহ এই কোরআনের বরকতে আমার কবরের ভিতরে আপনি কোরআনের মাধ্যমে লাইট জ্বালাইয়েন আল্লাহ 4 নম্বর হলো এই কোরআনের মাধ্যমে আপনি আমার রহমত দিয়েন জান্নাত নিয়ামত যত কিছু সুযোগ সুবিধা রহমতের অন্তর্ভুক্ত কোরআনের বরকতে আমার রহমত দিয়ে না 4টা কথা শেষ আয়াতে দোয়ার শেষ কিনা দিয়ে লেখা ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এই কোরআনের আপনি আমাকে পরকালের ট্রাইব্যুনালে আমার পক্ষে কোনো সাক্ষী থাকবে না মহাগ্রন্থ আল কোরআনের আমার সাক্ষী বানাইয়া দিয়ে তোর হাত তোর বিরুদ্ধে সাক্ষী দিব হাতে কইব এত করে সুপারি চুরি করছি ইয়াবা খাইছি যে হুন্ডাটা লাইছিলি 4.5 লাখ টাকা দি হুন্ডা আন্টিরে বইয়েছ স্বাস্থ্য বইরে বইয়েছ এই আন্টিরে ব্যারেক দিছ 11 নম্বর হল তোর স্বাস্থ্য বই ফুল ফল লই এমনি উঠে গেছে তোর কান্দর ব্যারেকের লগে এমনি উঠি এতে চুলছ এত শ্বাসমার অব্দি যা হইতে এবার কিতা কিতা এন্দি লাগছে তোর ডানা কই এলে ইয়াউমা তাশহাদু জুলুদুহুম
চামড়া পর্যন্ত সাক্ষী দিব। এবার আসামি তুই খুকুন না কবি এরা চামড়া, তুইও তো কত মজা হাইছ, স্বাস্থ্য বোনের কিতা কিতা লাগছে, আন্টির কিতা কিতা লাগছে, তো তুই সাক্ষী দাসকা পাল্লাজি আমতাকানা কুল্লার রহিন। এই যে পদার্থগুলারে যত বস্তুর আল্লাহ কথা কইবার তৌফিক দিছে, সেই আল্লাহ আমারে কথা কইবার তৌফিক দেয়। তোর গাত কি এটা লাগে নি, তোর আন্টি, তোর স্বাস্থ্য বোন ফিঙ্কি, রাবিয়া, এগুলা বেড়ে করলোকে এমনি লাগছে না? আপনার চামড়া পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার আপন বলতে কেউ নাই, আছে একমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ আল কোরআন, আপনার প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ কর না। যুবক রে, যুবক, তোর হাতে চুমা খেয়ে আমি বলছি, এই মোবাইলটা তুই 12-13 ঘন্টা হাতে রাখস, একটা মিনিট প্রতিদিন কোরআনটারে কত টাচ করিস, এক মাসে একটা আয়াত শেখ, আলহামদুলিল্লাহ শুরু কর ভাই। আলহামদুলিল্লাহ সেরকম অর্থ হবে। রব, রব কারে কয়, কেন তিনি রব হলেন, এই রবের ব্যাখ্যাটা পড় 15 দিন। আলামিন, জ্যোতির্বিজ্ঞান লই, জগৎ মহাজগৎ লই তুই আরো 28 দিন পড়। এই একটা আয়াত শেষ কর। সূরা ফাতিহা 7টা আয়াত। ও প্রিয় আম্মাজিরা, আমার বোনেরা, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছেন, ম্যাজিস্ট্রেট হবেন, ডাক্তার হবেন, বিচারক হবেন, প্রিয় বোনেরা, আপনাদের পায়ে আমার দরখাস্ত থাকবো। ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের আমার বোনেরা, জগন্নাথ ইউনিভার্সিটির আমার বোনেরা, এত স্মার্ট, এত সুন্দর শরীর আপনাদের, এই শরীরটা কোরআন যদি না ঢুকেন আপনারা তো জাহান্নামে যাবেন। একটা মিনিট আপনাদের কাছে চাচ্ছি, কোরআনটা স্টাডি করেন। 1 মাস লাগুক। তাফসির ইবনে কাসির অনুবাদ হয়েছে 8 খণ্ড, 12 খণ্ড হবে সম্ভবত, এটা থেকে আপনি পড়েন। তাফসিরে তাফহিমুল কোরআন অনুবাদ আছে, পড়েন। তারপরে তাফসির তাবারিও অনুবাদ হয়ে গেছে তাফসির সহকারে। 12 মাসে 12টা আয়াত শেখেন, 5 বছরে 60টা আয়াত শেখেন। এই কোরআন ছাড়া আপনাদের কোনো আপন বলতে কেউ নাই। পৃথিবীর জন্য আপনাদের সময় আছে, কোরআনের জন্য আপনাদের সময় নেই। এই যে 7 লাখ লোক সাক্ষী কোরআন শুনতে আসছেন, আজকে 2 হাতে টাকা আমার দিলেন, কি লাভ? কোনো লাভ হইব? আপনি একটা মিনিট কোরআন পড়েন। যুবক, তুমি পড়বা তো? তুমি আল্লাহকে ওয়াদা তো পড়বা তো? 1 মিনিট শেষই আমি, শুধু তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেখো। আগে তাফসিরটা কিনে ফেলো, অনলাইনে পাওয়া যায়। তাফসির ইবনে কাসির ইসলামী ফাউন্ডেশনের কিতাবটা কিনিও, দারুণ। 100 বছর এটা নষ্ট হবে না। সরকার এত সুন্দর পেপার দিছে, কর্ণফুলী পেপার, দেখবা 12-13 ঘন্টা সমাপ্ত। আস্তে আস্তে শুরু করো। এছাড়া আমাদের প্রিয় বন্ধু কেউ নাই। আল্লাহু আকবার। আমাদের আপনজন, যার সাথে তুমি প্রেম করবা প্রিয় ভাই, সব চেক দিব। মাসুদ ভাই ব্যবসা বাণিজ্য করে তামা তামা হয়ে যায়, কাস্টমারের বাঁয় দিলে খুশি। ভাবিরে যতই প্রেম দেখ, ইনকাম যদি মাসে মাসে 2-4 কোটি টাকা না দেখো, তুমি কিতা করো? বাড়ির তিনকে করে দিল হিতির সাবরিও না, মানুষের মন্ত্রী এমপিও, তুমি কি তৈছো? মানে আরো খালি স্টার্ট ধরে দেখ। কবি জসিমউদ্দিনের কথাটা প্রায় বলি আমি। ও কত জনের লোকে প্রেম করলাম, সব সিটিং, সব বাঁকা। শেষ প্রেম করলাম নাঙ্গলের লগে, নাঙ্গলও বাঁকা। নাঙ্গল কি? হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায়রে তার ছাইতে অধিকে বাঁকা, হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দুরন্ত পরবাসী। নাঙ্গল কি বিয়া? নাঙ্গল সোজা করতে গেলে স্কুলে যাব, যারে প্রাণ দিছি ফিঙ্কু নাই দেয়া, এটা আরো সিটিং, আরো বেকার। শেষ কলিটা কি চমৎকার। কমন রে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে
জোড়ারে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার। কত সুন্দর গান তো, যাক শেখো, গান শেখো। ও আয়াত তো তোর মুখ দিবা আর না, আয়াত কইছি তোর মুখ না গা, তোর তো গান কইনো শতান ধরার কলে না বইয়েছি। তুই কত শতানি করবি আল্লাহর লাগে, তোকে সব শতানের সোজা করবি আল্লাহ করে বাড়াইছে। আল্লাহ জাল্লা শাহরু কয়, বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি এবং বেশি ভালোবাসে, আমার নবীকে আমাকে যারা বেশি ভালোবাসবে রে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভালো খানার আয়োজনে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ তোমাদের জন্য খানা টানা ফাঁকাইয়া জান্নাতের গেটে অপেক্ষমান। আমার সুফারের নাম কি? আব্দুল মজিদ ভাই। দাওয়াত দি ভাই, আমার লোক পাঠাইছে 11 নম্বর 11 নম্বর বলের কোরআন। আল্লাহ তো বললে জান্নাতের ভাত টাত রাঁধি 12,500 হুরের সাজাই জান্নাতের বাসর ঘরে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। এখানে টিকটক ভিডিওতে আল্লাহ বলতেছে, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলতেছে, আমিন কয় আমি বাসর ঘরে নাইরি রাখি, খানা টানা ফাঁকাই, তোমার জন্য জান্নাতের গেটে দাঁড়ায় রয়েছি। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? আরো জোরে কও না। আফসারি ভাই, এই সমস্ত কথা আপনি কোথায় পাইলেন? আপনি যদি না বলতে পারেন কোরআন থেকে, যদি ভিডিওটা না দেখাইতে পারেন, আপনি রাজকে আটকাল আপনি বহুত ছিয়ানাগিরি করেন। আগে নোয়াখালীর লোকের সোজা পাইয়া আপনি মাল কামান মেয়া। ওই আফসারি কনে হইলেন কথা কন, ওই আফসারি ধমকাচ্ছা, ওই আফসারি তুমি এই সমস্ত কথা কোথায় ফাইলা? আফসারি কনে এসো না, তোর সাইড ন সূরা জুমারে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই আয়াতে ওয়া ফুতিহাত আছে, একটা ওয়াও বেশি আছে। ও কলিজার টুকরারা, এর আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে শুধু ফুতিহাত। গ্রামাটিক্যালি স্ট্রাকচার হচ্ছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মানি। যখন কোনো সেন্টেন্সে হরফ বেশি হবে, অর্থ বেশি হবে, মিনিংস বেশি হবে, তো এই জন্য এখানে ওয়াও বেশি। মানে কি, আল্লাহ জান্নাতের গেটে আপনাদের জন্য দাঁড়ানো, খানা টানা ফাঁকাইয়া মেহমানের জন্য মেজবান অপেক্ষা করার নাম নজলুন, এই জন্য ওয়া ফুতিহাত। আল্লাহু আকবার। আর জাহান্নামীদের বেলায় আছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। আপনারা নোয়াখালী জেলে লই গেলে দরজা আগে ভাগে খুলি রাখবে না। আসামি নিলে সাটকেল থানা তো ফিডি ফাড়ি, এরপরে পকেট গেট খুললো নোয়াখালী কেন্দ্রীয় জেলখানার, ধাক্কা দিকে হান্দা মেহমানের জালিনি দরজা করলে আগে ভাগে খোলা। আল্লাহ তো বললাই রান্দা বাড়া করি অপেক্ষা আছে, নাইউরি সাজে রেখছে এখানে, আমার বান্দা আমার মাসুদ্রান আমার কাশেম কতক্ষণে আইব। ফেরেস্তার করে ক এরে যাচ্ছা মিছিল লই যা, কাল্লাই ক মাসুদুল্লাই কোথাও অনেকে এমন তো ছিল। আপনার তো মিছিলের কথা কন, ও কেমন তো অন্য। আচ্ছা আমি ইয়া করি, আমি ইসরাফিলের ফোন দিতেছি, সিঙ্গাপুরকার দিব, তোরা মিছিল লই যা। ইলা দেখলো ফিহা সালামান সালামা, তোরা শান্তির মিছিল লই যা, আমি ফোন দিতেছি কেমন ঘটেছে। 11 নম্বর হলে হলো আনাড়াছি আনলাই 2 ঘন্টা। এখানে সুভারের নাম বলে গেছি, আব্দুল মজিদ মিয়াজি ভাই। মাহফিল উপলক্ষে ওনার বয়ে ওনার বাপের দাওয়াত দিছি, মানে ওনার শ্বশুর আর কি। আজকে মাহফিল উপলক্ষে এই এলাকার কত নাই নাই ওরই আইব, আর আব্বাগা আর 2200, আর মসজিদ ভাই সুভার মানুষ, আমি আর রুজি রোজগার খাইব, বহুত ব্যাপার স্যাপার। শেষবারের মতো তা আব্বা শেষ বড়িয়ে যাইব। দাওয়াত দিছে বুড়িগারে 3টা বাজে, 8টা বাজে মসজিদের বউ রান্ধি রেডি।
10টা বাজে হোলান ফাটা যাস না তোর নানু ভাই এর দেয়া জানি হোলান গড়ি গাড়ি কেউ দেই না কনে নানা মরি রেছে না চিত্তিরেছে মসজিদ ভাই আইসে কত গালি হুজুর লাই আসো আফসারি অন এমপিও এনো কনদিন হয়েছে খাইবা আর আব্বাগারে কত সাহানা মসজিদ ভাই হুন্ডে এককানলে গড়ি গাড়ি এসে কনাই হেতির আব্বারে দেয় না হেতি আবার বাইর গেটে ইঞ্জিনিয়ার গো এ সুয়ারি গাছ ধরি বাইর গেটে এনে কাটতি কাঁদে শব্দ নাই না সৌরানি আব্বার দিকে হতের দিকে সাহারিছে আরে আব্বা কত বেড়ারা আইলো আর আব্বা গাড়ি দেয়া যায় না ইলিশ মাছ রাঁধছে গরুর গোস্ত রাঁধছে কত ভালো ভালো খানা বাইরে খোকনের বউ আর সাগরের বউকে ভাবি আপনার লাজমান টেনশন কান্দেন কা দিতে আরো এত মোড় হয়ে কান্দা শুরু করছে পাহাড় ভাবি আর আব্বা গাড়ি দাওয়াত দিচ্ছি মনে করছি 8টাতে আইব কনে দিনে 4টা বাজে গেছে আর আব্বা খবর নাই আল্লাহ তো করলে জান্নাতের গেটে এইভাবে অপেক্ষা করে দিছে আর বন্ধারা কতক্ষণে আসবে এটারে কর নজরুল সুবহানাল্লাহ নাই আসত্তি কোরআনের দিকে আসত্তি আমার আল্লাহর দিকে মসজিদ গুলো খালি নামাজি নাই 800 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেয় না 200 কোটি মুসলমান এগুলোর ভিতর 90% ইমান হারা হয়ে গেছে ঠিক কিনা এত টিয়া হাস্য গাইরি ফিন্না সিলমারি দেয় কোরআনের বিরুদ্ধে আরো রূপকারে কিতা কয় দূর আর কি ইউনিয়ন পরিষদ 15 দিন 1 কেজি চাইলে লেগেছি যাতে মন্ত্রী এমপি হয় অজ্ঞ আর কিতা টিয়া হাস্য আইসি মাচ্চা খাই এত মনে করছে এত বটিকের দাম কত 500 এই রিফিন্ডার বটিকে দি এক ফাটতি এসে 1,90,000 এই রিফিন্ডার বটিকের কারণে পরের ফাটতি এসে 1,90,000 এক ভোট ফাঁস করবো কে এক ভোটওয়ালা এক পার্টি হয়েছে 150 সিট রিফিন্ডার ভোটের কারণে আরেক পার্টি হয়েছে 151 সিট সরকার গঠন করবো কে ওই রিফিন্ডার ভোটিজ্ঞা এবার যদি 151 সিট রিফিন্ডার ভোটিজ্ঞা কোরআনের বাক্সা থড়ে ও মা গো একটানে 500 জন এমপির চোখের সামনে মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে উড়ি যাইব এটা সাতকিল নোয়াখালী 1 সংসদীয় আসন নম্বর কত 268 নোয়াখালী 1 রিফিন্ডার ভোটিজ্ঞা ধর একজন এমপি হলো কোরআনের সৈনিক তিনি বলবো মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নোয়াখালী 1 চাটখিল সোনাইমুড়ির কিয়দংশ 268 সংসদীয় এলাকা আপামর জনসাধারণকে অশেষ ধন্যবাদ আমাকে মহান সংসদে পাঠানোর জন্য আইন পরিষদের সদস্য করার জন্য স্পিকার যেহেতু রব্বুল আলামিন 84টা আয়াতে নামাজের কথা বলেছেন স্পিকার দৃষ্টি আকর্ষণ করছে আপনার মাননীয় সংসদ সদস্য আপনারা আমার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করুন যেহেতু আমরা 93% মুসলমান যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিসে নামাজের কথা বলেছেন স্পিকার সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি আজানের ধ্বনি ফুকারিলে সারা বাংলাদেশের সকল মসজিদে 10 মিনিট নামাজের জন্য বিরতি দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার যথোপযুক্ত ব্যবস্থা করা হোক সে বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়ে বলবে স্পিকার এই বিলটি সর্বাগ্রে এটা পাশ করা হোক এটা রাইট স্পিকার রাইট একটানে নামাজ কায়েম হয়ে গেল 40 কোটি মানুষ নামাজ পড়বে সোয়াব হইব রিফিন্না সোয়াব হইব শিক্ষা মন্ত্রণালয়ের 784টা আয়াত খাড়াই যাব কৃষি মন্ত্রণালয়ের 81টা আয়াত খাড়াই যাব নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রায় 300 আয়াত খাড়াই যাব আল্লাহু আকবার এবার ভাই মতো করি রিফিন্না রে তোর বটিটা দামিটা কি 500 টাকা আসমান জমিনের এক পাল্লা রাখলে রে রিফিন্না তোর বটিটার দাম হবে না আল্লাহু আকবার এ কোরআনের ভুলিও না কোরআন আমাদের বড় আপনজন আল্লাহু আকবার কোরআনের পক্ষে থাকো কোরআনের ধারক বাহকদের পক্ষে থাকো দুনিয়া করে সব কিছু শেষ করতেছ এই দুনিয়া ফানা হয়ে যাবে আখিরাত শেষ হবে না আল্লাহু আকবার দুনিয়া আপনার কাছে আসবে ছোট্ট পরিসরে কিন্তু দুনিয়ার প্রয়োজনের কোনো শেষ নাই দুনিয়া করবেন এইভাবে সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়া করেছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করেছেন, তাম পৃথিবী পরিচালনা করেছেন, আর আজিমের সাথে কানেকশন ছিল নবীজির। তারপরেও তো একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে এবং আখিরাতকে ভুলেন নাই, কথা ঠিক কিনা? আর আমরা ছোট্ট দুনিয়ার জন্য সামান্য ক্ষমতা কতটুকুই আর চালাচ্ছি, আমরা আল্লাহকে ভুলে গেছি, ঠিক কিনা? দুনিয়া প্রথমে আপনার কাছে ছোট্ট আকারে ঢুকবে, সারিয়া বাপ ফেন্দনের কদর লেংডি আর কি কদর ঘর, মানে কি শুদ্ধ ভাষায় অন্ন বস্ত্র বাসস্থান, দিস ফান্ডামেন্টাল ওয়ান্ট অ্যান্ড রাইট। কলা ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলা, মানুষের 3টা মৌলিক অধিকার, কিতা কিতা? অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন মানে কিতা? সারিয়া ভাত। তো ঠিক আছে, ভাত রুজি করি, আইয়েন আমরা ভাত ছাড়া তো বাঁচতেন না, ঠিক আছে ভাত কেমনে খাইবেন? চাকরি বাকরি করণ লাগবো বা ভাত উৎপাদন করণ লাগবো। তো ভাত জমিন চাষ করণ লাগবো, চাষের নাঙ্গল যাও ষাটকিল ইঁশানো নাঙ্গল আনো, এবার বাংলা বাজার তো গরু আনো। এবার এই সমস্ত চাষাবাদ এখন চলবে না, এখন আধুনিক প্রযুক্তির চাষাবাদ। তাহলে জাপান থেকে ট্র্যাক্টর কেন, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাকা কেন, ট্র্যাক্টরের লালিটা যেটা খাইব ডিজেল, হজরত ডিজেল আনো সৌদি আরব তো, হারাছেন 3 রাষ্ট্র, রাশিয়া তো কীটনাশক, আমেরিকা তো সার, 5টা রাষ্ট্র পুরা পৃথিবীত ফাড়া দিছে আঙ্গুরের বাচ্চার গেল্লাই। কিতা কইছে ওইলা দুনিয়া দুগাবাদ, কিতা দুগাবাদ। হায় হায় রে মাসুদ ভাই, জমি রইছে রাস্তার লগে, রাস্তা কিনতে খাদ ও রাস্তা বানছে তো সরকারে, ভাবিয়ে কয় ওসানো আমনে রোয়ারো বালা দাম হইব, আর নেশানো কিতা করে কচু, কত কচুরন লালমারি কচু বালা সারা লইয়া না নাফসারি বাড়ি ফোন দিয়ে 100, ও মাগো 100 সারা লালমারি কচু এত মোড়া মোড়া এত বড় বড়, দাম হয়েছে 50 মন। ক্ষেতের মধ্যে কচু ব্যক্তি হয়ে গেছে, আরো সারাও দিছে, এক কচু এত মোড়া, কত মোড়া। এবার মাসুদ ভাই বউ ভাবি কখনো দানগুন বেশিও না, বাচ্চাইল খাইতে মজা, এয়া করি গেলে মেরি কোন একটা চুরে এলাই হিদ্ধ করি গেলাই, ও কচু গুন্দি কদর ঘর করো, কি করো তো ঘরের কি রাখবো রড, এমিয়া লং বিহাই করলো কচুইডি হুরাই সিটাং লই গেছে রড কোম্পানির ইয়ানো, হেমিয়া হের ঘরে বরি দেয় রড কোম্পানির কচু, আর হেমিয়ারা ওনারা বরি দিতেছে রড 300, 400, 500, 600 রড, আর উনি দিতে হের ঘরে কি বরি দেন এই মোড়া মোড়া কচু এত বড় বড় লালমারি কচু 60 কিলের কচু আসলি কিনলে উনি ওদেরকে কচু বরি দিল, হেরা কিন্তু ওনার রড বইতো না, কারণ কচুর দামে আর রডের দাম কি আমার নেই। উনি তো লং বিহাই করলে করে কচু নিছে, কচু আনলোড করি হেরগো রডের গায়েত বরি দিব, আর হেরা রডের গায়েত কচু বরি ওনার কচুর গায়ের মধ্যে রড ভরি দিব। কথা কইছিলাম এটা, তুই তো বোঝস, মানে গাড়ি ট্রানজাকশন হইব তো রড ওলা মানব নি, তাহলে কি করো বিনিময় সিস্টেম হলে কি করো টাকা বানাও, এবার টাকা গাজীপুরে তো টাকা বানাও টাকশালে তো উমা তে আল্লাহ, এবার ব্যাংক বানাও 60 কিল ব্যাংক, সোমপাড়া ব্যাংক, উমা ব্যাংক হরা দিবেল্লাই, আবার নাইট গার্ড নিয়োগ দাও, নাইট গার্ডের লাই পিস্তল আনো রাশিয়া তো, পিস্তলের হেরার লগে রাশিয়ার বন্দুক মিলে না, আমেরিকা কোম্পানিরা বন্দুক বুলেট বানায়, হে হেরার লগে হেরা আনছে, ওমা নাইট গার্ড নিয়োগ করলে 60 কিল থানা বানাও, থানাতে 100 পুলিশ নিয়োগ দাও, পুলিশের বেতন হলে ট্যাক্স ধরো, ওমা কিতে রে পুলিশ গুণ কন্ট্রোল হলে 3 লাখ, সেনাবাহিনী নিয়োগ দাও, ওমা সেনাবাহিনীর এত লাখ বেতন আনবো কত, অস্ত্র আনবো কত, এবার আনছে ট্যাক্স বইয়েছে, সেনাবাহিনী এখন কন্ট্রোলের লাই নেতা বানাও, নেতার লাই 12 ফেব্রুয়ারি নির্বাচন বইও, নির্বাচনের লাই কিতা করো এই পোস্টার চাবাও, তারপরে ক্লাব বানাও, ক্লাবও লেনদেন, হ্যাঁ লেনদেন চলবো, হ্যাঁ ঠিক কিনা, কেন্দ্র দখলের লাই লাড়ি বানাও, হইলা দুনিয়া কিতা কইছিল দুগাবাদ, কিতা কইছিল আর কি কদুর লেংডি কোথা আর কি আর কিতা কদুর ঘর কি দেখছো তুই দুনিয়া, হ্যাঁ তো শুরু আছে শেষ নাই, এই জন্য দুনিয়ার জায়গাত রায় আখেরাতকে ঠিক রাখবেন, আখেরাত ঠিক রাখি যদ্দুর করতে পারেন, দুনিয়া করতে করতে হতে যাবেন, হোতা তুড়ি আবার দুনিয়া করবেন। ওই ব্যবসা সবুজারে করে না, সবুজা যান ব্যবসারে করি দেয়, তাইলে অনুসিদ্ধান্ত নামাজ ধরবেন তো, কোরআনের ক্লাসে বসবেন তো, আম্মাজিরা কোরআনের রাহবারদের সাথে থাকবেন তো, এই মাদ্রাসাকে কলিজাদি ভালোবাসবেন তো। এর আগে
আমি প্রশ্নের জবাবটাও দিয়ে দেব। 2 মিনিট আমার মাদ্রাসার জন্য। সুফার আমার কাছে কান্দি দিছে, সুন্দর সুন্দর প্রশ্ন। আমি বলবো আমার এই মাদ্রাসার জন্য 5,000, 10,000, 20,000 বাকিতে হলে বাকি দেন। আফসারি ভাই আমি 20,000 টাকা দিব, তাদের বেতন নাই, 1 বছরের বেতন বাকি। কোনো একজন আহলে কোরআন আছেন কিনা? 2 জন লোকে দেন 20,000 করে, যান, আর কষ্ট দিতেন না। হুজুর আমি আমার আব্বা আম্মার জন্য, অনেকে তো কোটি কোটি টাকা জায়গা দিছে, আমি 20,000 টাকা দিব। বা যদি মনে করেন যে 10,000 দিবেন, দেন, আপনার যেভাবে ভালো হয়। আল্লাহ তুমি তোমার বান্দাদের দিলে রহমত নাজিল করো। যদি কষ্ট হয় 5,000 দেন, যেভাবে পরে দিয়েন, আপনার সুবিধা লইয়ে সুবিধা, আপনাকে আমি ইজি করে দিছি ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। শামসুদ্দোহা ভাই, লিল্লাহে তাকবীর। দেখেন শামসুদ্দোহা ভাই 10,000 টাকা, কোন মারহাবা। আল্লাহ আমার শামসুদ্দোহা ভাইয়ের মনের নেক আশাকে পূর্ণ করো আল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের বংশ থেকে খানায় কাবার ইমাম দিও আল্লাহ, মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো লোক দিও।